নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করব এই যে ক্রিকেট ম্যাচ চলতেছে কার কার সাথে, ইন্ডিয়া বনাম বাংলাদেশ। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ চলতেছে ক্রিকেট টেস্ট ম্যাচ। তো বেশ কয়েকদিন ক্রিকেট ম্যাচ হয়ে গেছে, খেলা আরো বাকি আছে। তো এই কিছু গেল কয়েকদিন আগে কানপুরে একটা টেস্ট ম্যাচ হয়েছিল, সেখানে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ টেস্ট ম্যাচ চলছিল এবং কি সেখানে একটা বাংলাদেশ দর্শক, বাংলাদেশ থেকে দর্শক, বাংলাদেশবাসী একটা দর্শক খেলা দেখতে আসি। সেই টাইগার রবি, সেই ব্যক্তিটার নাম হচ্ছে টাইগার রবি, মানে টাইগারের মতো আর কি, বাঘের মতো সেজে নাকে মুখে সে বাঘের মতো রং করে খেলা দেখতে আসে মাঠে। সেই গ্যালারিতে খেলা দেখে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পর তাকে যখন জিজ্ঞাসা করা হয় সেই টাইগার রবিকে, রবি জানায় যে ভারতীয় দর্শক আমাকে মেরেছে, নাকে মুখে পেটে ইত্যাদি জায়গায় আমাকে মেরেছে, তার জন্য আমি অসুস্থ হয়ে পড়েছি। তারপর সেখানে লোক জমায়েত হয়, পুলিশ সেই বিষয়টাকে কন্ট্রোল করে এবং কি পুলিশ এই বিষয়টাকে খতিয়ে দেখে। খতিয়ে দেখার পর যে অরিজিনাল বিষয়টা সেটা প্রকাশ্যে এলো। তখন সিসিটিভি ফুটেজ দেখে ভিতরের গ্যালারির এবং কি বাইরের স্টেডিয়ামের বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তখন খতিয়ে দেখার পর আমাদের ইন্ডিয়ার যে পুলিশ কর্তা বা কর্মীরা আছে তারা তখন বুঝতে পারলো যে না, এই ব্যক্তিটা সম্পূর্ণ ভুল বলছে, সম্পূর্ণ ভুল। কোনো ভারতীয় দর্শক সেই ব্যক্তিকে মারধর করেনি বা কোনো নানা রকম ঝামেলাও করেনি, নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। এবং কি সব থেকে একটা বড় প্রমাণ যে এই ব্যক্তিটা টাইগার রবি যখন স্টেডিয়ামে ঢুকে, তখন সে ঢুকার আগেই গেটের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছিল। এই টাইগার রবি অসুস্থ হয়ে পড়েছিল এবং কি আপনারা দেখতে পাচ্ছেন অসুস্থ হয়ে পড়েছিল বা অসুস্থ হয়ে পড়েছে এবং সেখানে আস্তে আস্তে সেখানে লোক জমায়েত হয় এবং সেটা একটু টাইম যাওয়ার পর কন্ট্রোলে আসে এবং কি নিজেকে একটু সুস্থিবোধ যখন মনে হয় তখন ভিতরে স্টেডিয়ামে ঢুকে যায়, স্টেডিয়ামে ঢুকে গ্যালারিতে চলে যায়। তো স্বাভাবিকভাবেই গ্যালারিতে এত গরম, এত লোকের ভিড়, খোলা আকাশ, সূর্যের তাপ ইত্যাদি পাওয়ার পর স্বাভাবিকভাবে লোকটা অসুস্থ হতে পড়বে। আর তারপর সেই ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ধরা পড়ে যে তার যক্ষা মানে টিবি রোগ হয়েছে। ভাবতে পারছেন দর্শক, একজন টিবি রোগ যক্ষাকারী লোক, আপনারা জানেন টিবি রোগ হচ্ছে সংক্রামক, একটা ছোঁয়ার মতো একটা সংক্রমণ রোগ আর কি, যে একে ছুলে ওর কাছে চলে যাবে, ওর কাছ থেকে ওর কাছে চলে যাবে, এরকম একটা রোগ আর কি, সংক্রমণ রোগ। তো ওই ব্যক্তিটা নিজেই অসুস্থ হয়ে পড়ছে, আবার বলছে যে ভারতীয় দর্শক ওই ব্যক্তিটাকে মেরেছে। তাহলে দেখুন ভারতীয় দর্শকদের কতটা বদনাম করার চেষ্টা করছিল এই ব্যক্তিটা কতটা মিথ্যা কথা বলেছে। তারপর এই পুলিশ কর্তারা, সেখানকার কানপুরের পুলিশ তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো আমি বলতে চাচ্ছি যে এই ব্যক্তিটা যেভাবে মিথ্যা কথা বলেছে এবং কি যেভাবে ভারতীয়দেরকে দাগি করার চেষ্টা করেছিল, সেক্ষেত্রে তো সেই ব্যক্তিটার সাজা হওয়ার দরকার ছিল। সাজা কি করে বলে ভারতের দেশে ঢুকে, ভারতের ক্রিকেট স্টেডিয়ামে ঢুকে কি করে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারে ভারতীয়দের উপর? ভারতীয়দের এভাবে কিভাবে বলতে পারে ভারতীয়রা তাকে মেরেছে? এত বড় একটা অপরাধ, এত বড় একটা মিথ্যা কথা বলার সাহস হয় কি করে? তো সেক্ষেত্রে ওর শাস্তি পাওয়ার দরকার নাই। আর উপরন্তু ওদিকে বাংলাদেশ তো এমনি ভারতকে বদনাম করার চেষ্টা করছে সেই বেশ কয়েক বছর ধরে। ক্রিকেট হলেই ভারত জিতলেই তাদের মনে হয় তাদের শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। তো তার জন্য ওটাই বলতে চাচ্ছি যে কি করে সাহস ওই ব্যক্তিটার মিথ্যা কথা বলার, ভারতীয়দের দাগিয়ে দেওয়ার কিভাবে চেষ্টা হয়। তারপর সিসিটিভি ফুটেজ দেখে তো আসল প্রমাণিত হয় যে না, ওই ব্যক্তিটা নিজে থেকে অসুস্থ হয়ে পড়েছিল এবং পরে স্বীকারও করেছিল যে হ্যাঁ, আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম, কেউ আমাকে মারেনি। আর একটা দর্শক কথা, সেই ব্যক্তিটা এমনি তো বুঝতে পারছেন ভারত এবং ইন্ডিয়ার মধ্যে একটু বিদ্বেষ চলতেছে, ফলে ভারত এবং বাংলাদেশের যে ভিসা সেটা কিন্তু বন্ধ রয়েছে। বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসতে পারবে না। তবে রাস্তা খোলা আছে দুটা, একটা হচ্ছে চিকিৎসার মাধ্যমে, চিকিৎসার জন্য কেউ যদি আসতে চায় ভিসা নিয়ে তাহলে আসতে পারবে, আর একটা হচ্ছে জার্নালিস্ট।
তো জার্নালিস্ট তো ভিসা পাবে না এই টাইগার রবি, হ্যাঁ সেই চিকিৎসার ভিসা নিয়ে ভারতে এন্ট্রি নিয়েছিল এবং কি চিকিৎসা না করেই সেই ব্যক্তিটা এদিক ওদিক সেদিক ক্রিকেট দেখে গেছে এবং এট লাস্ট শেষ পর্যন্ত কানপুরে সেই ব্যক্তিটাকে ধরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এতে বাংলাদেশের অনেকে জার্নালিস্ট অনেকেই বলেছিল, না বুঝেই বলেছিল যে ভারতীয় দর্শক কিভাবে এমন ছোট হতে পারে, কেন ওকে মারবে, একটা ক্রিকেট প্রেমী স্বাধীনভাবে থাকতেই পারে, তো সেই বাংলাদেশ প্লেয়ার বাংলাদেশ দর্শক বাংলাদেশের সাপোর্টে আছে থাকতেই পারে, তো বাংলাদেশবাসীকে কেন মারতে হবে, ভারতীয় দর্শকরা কেন মারবে? অথচ আমি বলতে চাচ্ছি যে ওই ব্যক্তিটা যে জার্নালিস্ট আর কি সোশ্যাল মিডিয়াতে বলেছিল যে সেই বাংলাদেশি দর্শককে মারবে কেন। আমি ওই ব্যক্তিটাকে বলতে চাই যে দেখো, আপনাদের মতো বাংলাদেশের মতো ভারতের মানসিকতা এত সংকীর্ণ না, এত কম না। ভারত বাসীদের যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট তারা সৎ, যথেষ্ট তারা ভালো আর কি, ভালো বলতে খুবই ভালো, তারা অযথা ঝামেলা করে না। ওই ব্যক্তিটাকে আমি বলতে চাই যে এরকম সংকীর্ণ মানসিকতা থাকবে একমাত্র বাংলাদেশের বাসীর। যদি এরকম সংকীর্ণ মানসিকতা বাংলাদেশের না থাকে তাহলে ওই ব্যক্তিটা আজকে কেন বলল কানপুরের সেই স্টেডিয়ামে যে আমাকে ভারতীয় দর্শক মেরেছে? কেন বলল? নিশ্চয়ই ব্যাপার আছে, নিশ্চয়ই সিয়ানাগিরি করতে চেয়েছিল বাংলাদেশ বেশি করে, তার জন্য ধরা পড়লো এবং সে ধরা পড়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। এমনি তো বাংলাদেশ ইন্ডিয়া গোলমাল চলতেছে, একটু চলছে, বিরোধ চলছে, তো এটা দরকার অ্যাকচুয়ালি এই টাইগার রবি সিয়ানা বেশি করতে চেয়েছিল, একটু সিয়ানা বেশি, দাদাগিরি একটু চালাকি বেশি করতে চেয়েছিল, আর চালাকি করতে গিয়ে এই ধরাটা খেলো এবং তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। ওকে বাংলাদেশে নয়, ওকে প্রথমে জেলে কয়েক মাস রাখতে হতো, কয়েক মাস জেলে রেখে তারপর বলে যাও এখন বাংলাদেশে, এভাবে করতে হতো। তাহলে আর কোনো হয়তো বাংলাদেশে এরকম মিথ্যা কথা ভারতে এসে সাহস পেত না বলার। তো দর্শক, এটাই হচ্ছে আজকের বিষয় যে ওই ব্যক্তিটা কি করে এসে এরকম একটা মিথ্যা অপবাদ ভারতীয়দের কাছে তুলে ধরে এবং সেটা প্রমাণিত হয়ে দেখছে যে ওই ব্যক্তিটা দেখছে, টাইগার রবি দেখছে যে আমার আর কোনো রাস্তা নেই, তখন গড় গড় করে সত্যটা বলে দেয়। একটা যক্ষা রোগ নিয়ে এসে ভারতে ঢুকেছে, তার রীতিমতো তার কোনো ভয় নেই যে আমি যে যাচ্ছি এটা যদি আমাকে পুলিশে ধরে, কারণ আমার এটা ধরাছে চড়াচ্ছে রোগ সংক্রমণ, এর থেকে ওর থেকে ওর বেড়ে যাবে, তো আমি এত লোকের ভিড়ে যাব কেন? ভাবছি ক্রিকেট প্রেমী, তুমি মোবাইলে দেখ, টিভিতে দেখ, অনেক জায়গায় সেই ক্রিকেট দেখার সিস্টেমটা আছে আমাদের দেশে, তো অত হাজার হাজার লোকের ভেতরে যাওয়ার দরকারটা কি? এটলাস পর্যন্ত স্বীকার করে এবং কি বাংলাদেশ যে বড় বড় কথা বলেছিল তারাও স্বীকার করেছে এবং কি বাংলাদেশে এরকম ভালো জার্নালিস্ট আছে, তারা প্রথম থেকে বলেছিল যে এটা টাইগার রবি ঠিক করেনি, এটা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে উঁচা পথ উঠাতে গিয়ে বাংলাদেশের মান সম্মান আরো নিচে ফেলে দিল। তো দর্শক, আপনার মতামতটা কি? আপনার মতামতটা আমি জানতে চাই এবং সেটা কমেন্ট বক্সে আপনি কমেন্ট বক্সে জানাবেন যে এই যে টাইগার রবি, এর বিরুদ্ধে আপনি কি শাস্তি নিতে চান, বা আপনি যদি হতেন, আপনাকে যদি ক্ষমতাটা দেওয়া হতো তাহলে আপনি কি শাস্তি নিতেন এর বিরুদ্ধে? আমার তো যেটা দরকার বা আমার যেটা ইচ্ছা সেটা তো আমি বলে দিয়েছি ভিডিওতে। এখন আপনার পালা, আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনার কি রায়, কি করা দরকার ছিল এই মিথ্যাটা ঘটানোর জন্য। তো দর্শক, এই ভিডিওতে ছোট্ট করে এটাই ছিল আলোচনার বিষয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই।